তো বন্ধুরা, আমি 3-4 দিন আগে একটা ছৌ ঝুমের বারে ভিডিও করেছিলি। তো ওইটাই পাবলিকে দমে রকম এটা সেটা কমেন্টে দমে এটা সেটা বলছে, ঠিক আছে। তো মানে কী বলবো, আমাকেও খারাপ লাগছে। তো মানে ছৌ ঝুমুরকে রোস্ট করাটা আমার মানে কী বলবো ভুলেই হয়েছে। তোমরা কী ভাবছো ওইটা বলবো বাপের বাড়া বলবো আরে আর জীবন গুছাই দেবো, জীবন নিয়ে নেবো আরে আর ভাবই না ওইটা। কারণ আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সাংস্কৃতিক বটে আরে আর ওটার জন্য যদি জীবন যায় তো যাবে কেন, ঠিক আছে। তো প্রথমত আমি বলতে চাই, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড মানে সুপার টুপার হিট ঝুমুর সম্রাট মানে কবি শিল্পী গোবিন্দলাল মাহাতো আমাদের ছৌ ঝুমরকে নিয়ে কি বলেছে দু কথা শুনে নিব। আর আজকের ভিডিওটা বহুত খাতারনাক ভয়ানক হবে কেন আর, ঠিক আছে। মানে করে নিবে এখানে অবশ্যই হেডফোন, ভিডিওটা চালাবে না ঘরে, চলে যাবে বাড়ির 1/2 কিলোমিটার দূরে। ঝুমরকে কেন্দ্র করে আমাদের ছৌ নাচ হয়, ডাঁড়ি নাচ, বাই নাচ, নাটুয়া নাচও হয়। কিন্তু আমাদের গর্বের এই ছৌ নাচে ঝুমরটা এক সময় 90 থেকে 95% ঝুমরের ব্যবহার ছিল এবং 5% ছিল অন্য সুর। আমিও এক সময় ছৌ নাচে কাজ করেছি। 2000 থেকে 2008 8 বছর আমি কাজ করেছি ছৌ নাচে। সেটা স্বনামধন্য ছৌ নাচ পার্টি প্রভুদাস কুমার বামনিয়া। ইদানিং দেখা যাচ্ছে ছৌ নাচে অনেক ভালো ভালো গাহইয়া আছে, খুব সুন্দর কণ্ঠ, খুব ভালো ঝুমর গাইতে পারে। কিন্তু দেখা যাচ্ছে সেই 90 থেকে 95% অন্য গানের সুর ঢুকছে ছৌ নাচে, আর বাকি ওই 5%টা মানে ঝুমর ব্যবহার হচ্ছে ছৌ নাচে। এটা বড় দুঃখের বিষয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে যারা ঝুমর লেখে, যারা ঝুমর গাহে, যারা সেই তারাই ঝুমর ব্যাপারটা জানবে। লেকিন আমার কদিন রক্তটা বলকিছে কমেন্ট দেখে তোমরা ভাইবো না আর 2-4 লোকে কমেন্ট করছে যে ও ডরা আছে, ডরের রিপেলে টেপেলে দিচ্ছে না। আমার রক্তটা বলকিছে রাগে, ঠিক আছে না। তো আমাদের কি বলবো, আমি তো আগেও বলেছি এখনো বলছি যে মানে কি বলবো, আমাদের ছৌ ঝুমুরেই আমাদের একটা সম্পদ। বাকি আর কিছু আলবাল কিছু কেউ কাউকে চিহ্ন নয় জানো নয়। আর কিছু লোক কমেন্ট করছে যে উনি অন্য টাইটেল এই কারণে, তা নয়। আমি মোহাম্মদ দাকে তো একা বলি নাই, এর কথাটা আমি একা বলি নাই। আর এর মেয়েরটা আমি বলবো এটা তোরা বাল ছিঁড়া গান মারান যা এনের লেওড়া ওগুলো আমার চলবে গে, ঠিক আছে। আর যে আমি মোহাম্মদ দাকে আমি মা বহিন করেছি ওরকম তো গাল দিই নাই। আমার এটা রিংটোন বটে, আমি মা বহিন তো দিই নাই। আমি লেওড়া এর এইটা বলছি, ঠিক আছে না। যে বিশাল হোক গাল দিল, আমি তো গাল দিই নাই। আমি কথা বলেছি যে কোনো হোক জায়গায় কোনো হোক গোবিন্দলাল মাহাতো আমাদের বলে দিল ঝুমর সম্রাট, যে আগে ছিল 95% ঝুমর, 5% ছিল অন্য সুর। লেকিন এখন কি হয়েছে 95% আলবার টেঙে টেঙে কুল ফেরে তোদের মায়ের গাড়ি বাড়ি, আর এখন মানে 5% ঝুমর। লেকিন ওই জিনিসটা বন্ধ করার জন্য আমার বলা, ওটার জন্য আমার জীবন লাগতে লেবি পন মারার দেড়। আমার এই বয়সে 2টা বেটা, আগে যেতে ছিল টিফিন ধরে ঢালাই কামের টাটা, তবে এখন কন্ট্রোলে পাওয়া আছে আটা। 3 প্যাকেট ভালো তো 4 প্যাকেট ফাটা, মানে আমি একদম এই পাতলা লই মোটা। এই বয়সে 2টা বেটা, তোমার খাঁচা যেতে পারি জীবন আমি ভাববো না উঠার পারে, ঠিক আছে না। ওগুলো একটা লাল কমেন্ট করে আমাকে বেকার ইয়া করা মানে চিন্তা ভাবনাই করো না যে ডরাই নিয়েছে না বাল হয়েছে বাবার বাড়া। আর তোমরা কমেন্টে বলতেছিলে রিপেলে দিচ্ছে না, রিপেলে দিচ্ছে নাই। এবারে দেখছি আর তোদের মাকে চুপ ঝিরে মাছু দাঁড়া বুঝতে পারছি না। এটার কাঞ্চন ছড়ার চ্যানেলে কমেন্ট করেছি রে মাছু দাঁড়া আর তোদেরকে রিপেলে না দিয়ে উপায় আছে। যারা ছৌ নাচে জড়িত আছে তারা জানেন না বে বাড়ুয়ারা সারা তারা কমেন্ট করে দিনে চলে যাচ্ছিল ওরা। আর প্রত্যেকটা ঝুমের আগে বলছি তোদের গুদমারি পড়ে, আমি বলে দিচ্ছি ওরা মোহাম্মদ দাকে তো আমি বারবার বলেছি যে মোহাম্মদ দার আমি ঝুমর পুরা শুনি, পুরা দেখি। মোহাম্মদ দাকে আমি একাই বলি নাই, লেকিন পুরাটা ভালো করে জিনিসটা জানবে আর সাজাবে তারপরে বলবে, ঠিক আছে না। যখন এই ছৌ ইউনিয়নকে আমি বলতে চাই, আমি এটা শাস্তি পাতেও রাজি আছি, এটার কোনো ব্যাপার নাই। মানে কি বলবো, যদি আমার ভুল আছে তো আমার এটা ভুল আছে, কোনো টেনশন নাই। আর যদি ঠিক আছে তো এটার কোনো মানে ডিসিশন লিয়া হোক। তোদের মায়ের গুদ মারি আর তোরা যদি অত বড় বড় ভালো মানে বাছনি করতে জানিস যে এই ভুল করছে এই খারাপ করছে না। আমি যে এই ছৌ ঝুমের ব্যাপারে বলতে গেলি তোদের ফাটে গেল। ছৌ ইউনিয়ন কিছুদিন মোটামুটি আজ থেকে 1-1.5 বছর আগেটাই আমি বলেছিলি রে তোর মায়ের ভাতার পাটি, আমি বলেছিলি তো মানে পুরুলিয়া লোককে বলছি, মানে যত কি বলবো পাবলিককে বলছি যে আমি বলেছিলি যে ছৌ লেডিসকে আর জেন্টসকে আলাদা আলাদা করা হোক, ঠিক আছে। এটা কেন বলেছিলি জানি না রে মাছুদারা, যে আমাদের ছৌয়ের কোনো ভ্যালুয়েশন রয়েছে না, বুঝতে পারলে।
মানে গোটা রাত এটা যতই নাচিস এটা মায়ারই নাম করছে। এটা আমি বলেছিলি যে আজ শুধু বলছি আজের গল্প নয়, এটা প্রত্যেকটা গল্প মানে প্রত্যেকটা ছৌ নাচের হোক জিসের হোক খারাপ জিনিস দেখতে পেলে আমি বলবো তোরা বাল ছিঁড়ে নিবি, আমার কোনো নাই। তো এবার দেখি কমেন্ট বলার মাছু দ্বারা কি কি বলেছে। দেবাশিস দাস কমেন্ট করেছে, ও একটা পুরুলিয়ার জনপ্রিয় বড় সড়ো একটা ইউটিউবার, ঠিক আছে। মানে কি বলবো সাংস্কৃতিককেই ছাড়ে, ছৌ ঝুমর টুসু ভাদু এইসব জিনিসকেই ছাড়ে। লেকিন কি করেছে, কমেন্ট করেছে বলছে সবারই কিছু ফ্যান ফলোয়ার থাকে, তোদের না ভালো লাগলে কিছু লোক তো তাকে পছন্দ করে। তাছাড়াও এইভাবে কাউকে বিশেষ করে কোনো ছৌ শিল্পীকে সবার সামনে অশ্লীল মন্তব্য করে কি আনন্দ পালো? আমার সেটা অজানা পার্সোনাল শত্রুতা থাকতেই পারে। তো বলছি হ্যাঁ রে ভাড়ুয়া, এটা আমার ঘরের মুদনাটা খারাপ আছে, ওইটা তো তোদেরকে বললি নেই। এটা একটা পুরুলিয়ার সম্পদ বটে রে ভাড়ুয়া, তোর গানের বড় এত বড় ইউটিউবার হয়নি ভাড়ুয়া মানে ইহারে কাছে ওরা। তো আমি বলবো বললো যে পার্সোনাল মানে শত্রুতা। তো আমার মোহাম্মদ দাস সঙ্গে কি শত্রুতা আছে? এটা কোনো জায়গা জমির ব্যাপার বটে, এটা আমার কোনো রাগ নাই। আর আমি তো বলে দিচ্ছি, এখনো বলছি, আগেও বলেছি যে মোহাম্মদ দাকে একাই বলবে, ঠিক আছে। প্রতিটা ঝুমর সিঙ্গার শিল্পীকে বলছি যে এই জিনিসটা সবাই বন্ধ করো, মানে বন্ধ মানে কি বলবো দেখে শুনে গাও রে ভাই, ঠিক আছে। মানে যখন ছোট নাচবে সেরকম ভাবে কাজ করো, কোনো খাবারে এলো তো চলো ইয়ার নামটা আছে দেবাশিস, ইয়ার এমন বিচারটা ইয়ার কাঁচিয়ে দিব না, চোটাই করে দিব বিচারটাকে 2 পিস। বন্ধুরা আরেকজনে কমেন্ট করেছে ভাড়ুয়া চোদ মানে মেমের বার্তা, ঠিক আছে 69-59, ঠিক আছে। তোমরা একটু ইহাটা দেখে লো ভাড়ুয়াকে, ঠিক আছে। তো লিখেছে মোহাম্মদ দা যাই করুক ও যে গানে আসরে ঢোকায় সে গানটা তো ওই নিয়েই বা ঠিকভাবে বলে তো বাকি মাঝে তার শেষে যদিও রং গান দিলেই বা সেটা তো দর্শকের মনোরঞ্জন। তো হ্যাঁ রে ভাড়ুয়া চোদ, ও ভালো গলা আছে, ও ভালো ঝুমর গায়ে বলে, ও আলবাল যেটা করেছে সেটাই মানিয়ে দিতে হবে ওরা। তুই অন্য কিছু করে ছৌকে নিয়ে কেন বদনাম করবি? এটা তোদের গুদ মারি দিব না, আমি বলে দিচ্ছিলে ওরা। আর এই যে কিছুদিন আগেটাই একটা মানে ছৌ শিল্পী গোনা নাচতে নাচতে বাজি দিয়েছিল, তখন মাছুদার কোথায় ছিলিস রে ওরা? তখনও আমি বলেছিলি, বুঝতে পারলি না? তখন আমি বলেছিলি দেখ ভাই, আমি বলে দিচ্ছি এটার মানে যাকে ভালো লাগুক খারাপ লাগুক যে গোদ মারা কেন আমার জীবনটা চলে যাও কেন, আমি যেটা খারাপ জিনিস দেখবো ওইটা আমি বলবো, ঠিক আছে। তার মধ্যে আমার যদি কোনো দোষ থাকে তো আমি একটু মাথা পাতে একটা স্বীকার করে দেবো। লেকিন ছৌ ইউনিয়নকে আমি বিশেষ করে বলতে চাই যে এই জিনিসগুলো বহুত বড় খারাপ হচ্ছে, বহুত বড় খারাপ হচ্ছে। আর বিশেষ করে গোবিন্দলালও বললো, ঠিক না, এই ছৌ ঝুমরের ব্যাপারে। তো আরও দেখে নিচ্ছি, আরও 2-4 লোক বহুত ভয়ানক কমেন্ট করেছে, কে বলছে ডল লাগছে, কে কি হচ্ছে তো একটু রকম মানে বিন্দাস বই 70-38 কমেন্ট করেছে, ঠিক আছে না, কমেন্ট করেছে ডরে পন্ড ফাটিয়ে গেল কাঞ্চনের যে ক্ষমা চাইছে রোস্ট মানে জানে নাই আর পরে বলবে রোস্ট করি নাই। এরে মা চুদা তোর মানকে চুদি, তোর খানা খানদানকে চুদি, আমি কখন বললি যে আমার ডর লাগছে না আমি ক্ষমা চাইছি? বাবার বাড়া ক্ষমা চাই পরে মা চুদা আর তুই আমাকে চিনিসে নিয়ে এলে ওরা, আমি যেটা করবো আর পেছানো না অ্যাড বলা ওরা। তো এই কমেন্ট করেছে যে ডরে পণ ফাটছে, তো আমি একবারও বলি নাই, আমি বলি না যে আমাকে ক্ষমা করে দাও, তোদের গুদ মারবো আর সাংস্কৃতিক বটেলা ওরা, ঠিক আছে না। আর আমার মুখের ভাষা তো আমি খারাপ বলবোই না, ওটা আমার তোদের ওটা দেখতে যাওয়ার নাই গিয়ে, ঠিক আছে না। তো প্রকাশ মাঝি কমেন্ট করেছে, বলছে তোর মায়ের বাপকে বলবি রে এই কথাগুলা, কেন তোর মায়ের বুধটাই বললে হবে না এই কথাগুলা? মাছুদা ভাড়ুয়া সারা যেটা নিয়ে জানিস না সেটা নিয়ে ফালতু এটা বলতে যাবি না, তোর বেকার গাল খাবি। আর আমার তো কেউ কোনো বাল ছুঁড়তে পারবে না, আর যদি কারো কোনো ছুঁড়িবার আছে তো আমার নম্বরটা সব গোটায় ছাহাই আছে, নিয়ে নিবি আর আমাকে ডাকবি না, ঠিক আছে না। আর জোড়হাত করে আমি ছৌ ইউনিয়নকে বলতে চাই যে এটার পরে কিছু একটা ডিসিশন হোক, যদি আমার ভুল বটে তো আমাকে শাস্তি দেওয়া হোক, আর যদি এটা আমি ঠিক বলছি তো এটারও কিছু একটা ব্যবস্থা করা হোক। তো সুরজ মাহাতো কমেন্ট করেছে, বলছে জাত তার নিয়ে রোস্ট মারিস না, নইলে কে কোন দিন মারে চলে যাবে নিজে বুঝতেও পারবি না। আমার বাল ছিঁড়বি বাল, তুই আমার নাম্বারটা কারো ঠিনে নিবি আর আমাকে ফোন করবি, আর তুই আমার কি ছুড়বি আর ফোন করবি, বুঝলি না, কথা যাতে আর বলবি। আমি এটার মার পিঠ উইলে আমার পায়রাই আছে ভাই, আর আমি মোড়াটাকে ডরাই নেই, এটার মরতে তো একদিন হবে কে, লেকিন এটা ন্যায্য বলবো। আর আমার মুখের ভাষা লেওড়া এটার এগুলা তো বাল এগুলা আমি বলবোই এটার, বুঝতে পারলি না। আর তুই আমার কি ছুড়বি এটার নাম্বারটা কারো ঠিনে নিবি, আর না তো আমি তোকে তুই আমাকে মেসেজ করবি, তোকে আমি পার্সোনাল মেসেজটা নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে না। তোর ভকিটা চোটাই দেবো রে মাছুদা সালা। উত্তম মাহাতো কমেন্ট করেছে, বলছে গলাটা ওর মতন করে দেখা তারপর ভাট বকবি। তো তুই মুকেশ আম্বানির মতন তোর বাপের বানাটা করে দেখা রে মাছুদা মা রাখা।
তো মাতো বাবুই কমেন্ট করেছে, আমাদের মাতো মাচুদাই কমেন্ট করেছে, মাতো বাবুই তোর মুখের কথা শুনে আমার মনে হচ্ছে শিক্ষার অনেক অভাব আছে। আর একটা কথা, যে শিক্ষাটা মা বাবার কাছ থেকে পাওয়া যায় সেই শিক্ষাটা তোর অভাব আছে। তোর মায়ের ঠিক যাবো শিক্ষাটা নিতে রে মাচুদা মারা খা, তোর খানা খানদান চুদে সিরাজ নিব রে মাচুদা আর আমি এখনো বলছি, আগেও বলছি যে এটার পরে কিছু একটা ডিসিশন হোক, এটা আমি উঠালে এটার পরে কমেন্ট আমাকে অনেক কিছু গাল খাতে হলো, তো গাল দিয়ে আমার বাল ছিঁড়বে আর শিক্ষার না তুই আমার সঙ্গে বসবি, কি শিক্ষাটা আমাকে দিবি না কি শিক্ষাটা তোর ঠিনে লিব বুঝলি না, তুই আমাকে ফোন করবি আর মেসেজটা করবি। তো আশিস অফিসিয়াল 1047 কমেন্ট করেছে, এখন সব পার্টি বলছে হে রং রং গান তোমার ওয়াকে বলাটা খারাপ, পার্সোনাল আরো বলছে সবাই ভাই তারাকে দেখো টুকু। তো হ্যাঁ রে লেওড়া চোদা, আমি ওকে পার্সোনাল বলেছি, আও ভিডিওটা ভালো করে দেখেছি, আমি বলেছি যে প্রতিটা ঝুমের গ্রাহক প্রতিটা ওস্তাদ কেমন ভাবে ক্ষেত্রে মানে পরে কিরকম ভাবে আমাদেরকে চলতে হবে ওইটা সবাই মিলে আলাপ আলোচনা করো। ওকে আমি একাই বললেন দাদা, হ্যাঁ ঠিক আছে না, আমি প্রতিটা সিঙ্গারকেই বলছি, ঝুমরে গা সিঙ্গারকেই, যে মানে কি বলবো, যে যথায় তথায় গ্রাহক ঠিক নাই, ঠিক আছে। তো থ্যাংক ইউ দাদা, তোমাকে কি বলবো। তো মাহাতো স্ট্যাটাস 5766 কমেন্ট করেছে, গারু খেতে হারি ছোট জাত মুখের ভাষা ঠিক কর। তো ব্যাপারটা হচ্ছে আমার এইটাই এতটাই খারাপ লাগেছে ভাই, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সত্যি এই হাড়ি ছেলা পটি, আর আমি গরু খেতা ক্ষতি করি, ঠিক আছে, আমি গরু পাইকারের সঙ্গে থাকি, একটা দাদু গরু পাইকার করে তোমার সঙ্গে থাকি। তো এটাই তোর কি হচ্ছে রে মাচুদা, তাহলে আমি তোকে একটা জিনিস বলে থাকি যে কি বলবো, দস্যু রত্নাকর বাল্মীকি মুনি, দস্যু রত্নাকর মানে মরা মরা করতে করতে রামায়ণ সৃষ্টি করে দিয়েছিলাম। তো দস্যু হয়েছিল কি করে, রত্নাকর যে মানে কি বলে রামায়ণ সৃষ্টি করেছিল, তো ও বামুন বা বৈষ্ণব হবে নাই, কোনো ছোট জাতেই ছিল, আর ওই ছোট জাতেই রামায়ণ সৃষ্টি করেছিল। যদি বলিস কেনে না, মানে বামুন বা বৈষ্ণব তো মানুষের ঠিনে টাকা পয়সা ছাড়াই লিবে নাই, মানুষকে কাটাছিটা করবে নাই, তাহলে ও নিশ্চয়ই কোনো ছোট জাত ছিলাম। তাহলে ও কোনো ছোট জাত হয়ে ও একটা রামায়ণ সৃষ্টি করে দিল, তো আমি ছোট জাত হয়নি, একটা সামান্য এই জিনিসটাকে বুঝাতে পারবো না, বলতে পারবো না, যদি পাবলিকের ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে। তো এরে মাচুদা, তুই এর বড় জাতের বটিস, মানে মুকেশ আম্বানি তোর মায়ের গাছকে যা ঠকে যান ভয়কাতে, তোর মা কেলি মাচুদা সালা। বিশ্বজিৎ মাহাতো কমেন্ট করেছে 1057, বলছে চামচিকা শালা। তো হ্যাঁ রে মাচুদা, তুই মানে কি বলবো, যাই না পুরুলিয়ার রেলটা আটকান দিয়েছি নাকি, ভাড়ুয়া চুদ না বড়া মাংস বিকাবিস, মানে আমি তো বলে দিয়েছি আমি থাকতে পারি পাতলা, তোর মাঝি কামড়ায় উঠান দিতে পারি 50 কেজি, তোর খানা খানদান পারবে না রে মাচুদা, তোর মাইনকে চুদি, তোর বহিনকে চুদি, তোর খানা খানদানকে চুদি রে। পুরুলিয়া কমেন্ট করেছে, সাধের পুরুলিয়ায় তুই তো নিজেই ছৌ নাচে পুরুলিয়ার গান মানে গাইস রে পচা। তো এই ভকি মাকে আমি শোনাই বলছি, ও আমাকে পচা বললো। তো তো বলি হ্যাঁ রে মাচুদা, আমি যদি গাইয়ে তো গণেশ নাচ মানে গণেশ ঢোকা নিয়ে হুড়কা খুলে হুড়কা তাড়া তাই ওই সব আলবাল নাই বলে, ঠিক আছে না। তো যদি আমি বলতেইছিলি আমার অঙ্কন গাই দিয়েছিলি, আমি নাই গাইবো এটার, আমি তো অত বড় শিল্পী লই, আমি বাল গাই এটার, একাধ দিন কবে গাইছিলি ওটা কে ছাড়িয়েছে, তো ওটাই তোর কি হচ্ছে মাচুদা এটার। তো আমি দেখো ভিডিওটা এত দূর পর্যন্ত আর বেশি বাড়াচ্ছি নাই। তো প্রত্যেকটা ঝুমরের মানে ঝুমর গ্রাহককে বলবো জোড়হাত করে, আর মানে ইউনিয়নকে জোড়হাত করে বলবো, যদি আমার ভুল হয় তো আমাকেই কিছু মানে সাজা দেওয়া হোক, প্লাস যদি এটার কিছু ব্যবস্থা লিয়া না হয় তাহলে এরকম আমার আর কি বলবো, মানে গান মারাও, আমিও আর মাথা খারাপ করতে যাবো নাই, যে যা পাচ্ছে করো, আর আমিও এর গনে না চাই বাজি দিয়ে আন দিব তোমার পর মারা কোনো মাছুদা, কোনো যদি এটার কোনো ইউনিয়ন টিয়ান কেউ কোনো যদি বলতে যাচ্ছে তো তোর গুদ মারিব। আর এখন এটা আমি বলেছি যে এটার একটা কিছু মিটিং হোক, আমাকে শাস্তি দেওয়া হোক, না তোর এটার কোনো মিটিং হোক না, ঠিক আছে, এটা বন্ধ করা হোক। আমি মানছি যে রং গাইতে পারবে না, কারণ এখন দিন দুনিয়া খারাপ, ঠিক আছে, এখন মানে করতেই হবে, ভেজাল টুকটাক দিতে হবে, তাছাড়া চলবে না, ওটা তো মানুষ বটে আমি বুঝছি। তাও বলে এটার মনে হয় না ওটা হুড়কা খুলে হুড়কা তারা ইয়া মুনির সিনে যাবে ওইটা এটা চমকান দিলে গায়ের মেলাটা। তো এইসব জিনিসগুলা দেখ, আমি শুধু এটাই বলে বলছি না, ছয়ের বারে আলবাল যে কাজ করেছে, আমি ওদিকে যেমন লেডিস টিম কেউ আলবাল নাচতেছিলাম আমি সেটাও বলেছি। আরও একটা আমার চোখে পড়লো, ঢোলের উপরে উঠে নিয়ে আর বাজি দিচ্ছে গুদ মারব। আর আজ যেমন দেখিনি, এইটা আমি জাস্ট একটু ছোট মতন মেসেজ দিয়ে দিলি, আর যে আমাকে খারাপ মনে করছে যত পারবে করোড়ের আর গান এটার আমার কাঞ্চন ছড়া চ্যানেলটায় কমেন্ট করার আগে 7 বার সোচবে, আর কোনো মাছুদাকে আমি ছাড়বো নাই।
তো ব্যাপারটা হচ্ছে আমার একটা ঘরের মুধনাটা মানে জল পড়ছে, ওইটা ঠিক করে দিবে। চলো ওইটা তো আমি বলি না রে মাছুদারা, আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সাংস্কৃতিককে বজায় রাখার জন্যই বলা হয়েছে। তো যত ছৌ ইউনিয়ন ওস্তাদরাকে বলবো যে মানে কেউ কোনো এটা সিরিয়াসলি মনে করবে না। আর মোহাম্মদ দাকেও বলবো যে আমি তোমার একটা বহুত বড় ভক্ত বলি, তুমিও কোনো মনে করবে না, তোমাকে জাস্ট একাই বলি না, ঠিক আছে? এটা প্রতিটা ঝুমুর সম্রাটকে, প্রতিটা ঝুমুর গ্রাহককে বলা হচ্ছে যে মানে এরকম পরো ক্ষেত্রে ঠিক যে মানে যেভাবে চলবে। এখন এত টেঙে টেঙে কুল ফেরানি করে লাস্টে এটা দিতেই হবে, ঠিনাবে শুরু করে কি হবে নাগপুরি ভোজপুরি তার কোনো ঠিক নাই। তো এখানে আনলে আমি মানছি যে একবারে বন্ধ হবে না, লেকিন ধীরে ধীরে টুকটুক করে কমাবার চেষ্টা করো।